এই মামা, উল্টা কেন মামা? উল্টা কেন আসতেছেন? হ্যাঁ, সবাই তো অটো রিক্সা চালায়, আপনি তো পায়ে রিক্সা চালাচ্ছেন, কিন্তু কষ্ট হয় না? শুরু হয়ে গেল কিন্তু আবার সেই ব্যস্ত শহর। এই মামা, উল্টা কেন মামা? উল্টা কেন আসতেছেন? হ্যাঁ, মানে হচ্ছে ইনু সরকার খুব সংস্কার করছে দেশটাকে, না? না না, আপনার এমনিতে হচ্ছে অটো রিক্সা, ঠিক আছে, অনেক বেশি সংস্কার হয়েছে না, বলেন? আজকে আর কালকে সুযোগ দিছে, রবিবারটা বন্ধ একবার। রবিবার থেকে বন্ধ, কিন্তু আপনি আসলে ওই পাইতে আসলেন, এটা ভালো হইতো, ঠিক আছে, ধরতেছে গাড়ি আটকা রাখে। কিন্তু উল্টা আসলে তো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, তাই না? বুঝলাম তো, হ্যাঁ, আস্তে এটা তো আস্তে আপনার আপনার জন্য অনেক ক্ষতি, এবং আর যে দিতে যাবে তার জন্য তো অনেক সমস্যা। আস্তে আস্তে এই মামা, ওই রিক্সা মামা, ওই রিক্সা মামা, সবাই তো অটো রিক্সা চালায়, আপনি তো পায়ে রিক্সা চালাচ্ছেন, কিন্তু কষ্ট হয় না? হ্যাঁ, বয়সও তো আপনার অনেক হয়ে গেছে। ঢাকায় তো এখন সব অটো রিক্সা ভরা, মানে যে সব অটো রিক্সা মেইন রোডে উঠতেছে, কিন্তু আপনি তো পায়ে রিক্সা এখনো চালাচ্ছেন। হ্যাঁ, বাংলাদেশে সরকার নাই, এখন যে যা করছে তোলার নাই, হ্যাঁ, পুলিশ প্রশাসনের পার নাই। তারপরে এই তো আপনার এই রাস্তাতে আমার বাংলাদেশে দিলে না। এখন তো ঢাকায় তো এই যে পায়ের রিক্সা তো খুব কম, মানে দেখাই যায় না বলা যায়, পায়ের রিক্সা তো নাই এখন ঢাকা শহরে, সবাই তো অটো রিক্সা, ঠিক আছে। এখানে কয়েকটা পায়ের রিক্সা আছে, আসলে কি বলবো, মানে বর্তমান সরকার দেশের এত সংস্কার করছে, আসলে এটা সরকারেরও দোষ দিলে হবে না, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা মানে জিদ কাজ করছে। এই যে প্রধান সড়কগুলোতে কিন্তু মানে অটো রিক্সা তো দূরের কথা, পায়ে রিক্সাও উঠতে পারতো না, ঠিক আছে, অটো রিক্সা চলবে হচ্ছে অলি গলি ভিতর দিয়ে, গলির ভিতরে চলবে, হ্যাঁ, সেখানে চলার জন্য রিক্সা, কিন্তু এখন এই মেইন প্রধান যে সড়কগুলোতে, গুলশানের মতো সড়কগুলোতে অটো রিক্সায় ভরা, এবং কি শুধু অটো রিক্সা না, তারা অটো রিক্সা উল্টা দিক থেকে আসে, যেটা সব থেকে আমার বেশি মানে অট লাগে আমার কাছে, যে উল্টা, তারা উল্টা কেন আসবে এই রাস্তা দিয়ে, মানে যেই সড়ক দিয়ে ইঞ্জিন চালিত গাড়ি চলবে, সেই গাড়ি সড়ক দিয়ে যদি স্লো পায়ে চালিত কোনো মানে গাড়ি অর্থাৎ রিক্সা বা মোটর সাইকেল চলে, তাহলে তো একটু বিঘ্ন ঘটবেই, কারণ একটা ইঞ্জিনের তো অনেক শক্তি, অনেক গতি, তো সেই গতিতে তো আর একটা রিক্সা চলতে পারে না। যেমন হচ্ছে এই যে গাড়িটার সামনে যে রিক্সাটা আছে, রিক্সাটা কিন্তু অনেক স্লো, সে চাইলে কিন্তু অনেক বেশি স্পিড তুলতে পারবে না, কারণ সে তারা মানে পায়ে চালিত রিক্সা। তো কথা হচ্ছে যে এই পায়ে চালিত রিক্সার কারণে যদি মেইন রোডে এই সমস্ত রিক্সাগুলো চলে, তাহলে তো যানজট এমনিতেই সৃষ্টি হবে, গাড়ি অনেক স্লো চলবে, গাড়ি স্লো চলা মানেই তো হচ্ছে যানজটের সৃষ্টি হওয়া। আবার সেই ঢাকার আগের রূপ সে ধারণ করেছে, আর যানজট তো শুরু হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে যে আগের 5 মিনিটের দূরত্ব এখন 5-25 মিনিটেও গন্তব্যে পৌঁছানো যায় না। আবার শহর আমাদের পরিপূর্ণ গাড়ি মানুষে। তো এটাই হচ্ছে আর কি এখনকার ঢাকার পরিবেশ। গরমের জন্য বসে আছি, আমি আমার ফোন সিরাজ।